যাই হোক, আমি ছোট্ট একটি আমলের কথা বলি। আমলটা হলো ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে কেউ যদি তিনবার, কয়বার? তিনবার এই আমলটা করে, আল্লাহ তাআলা তাকে হঠাৎ কোনো বিপদ আপদ দিবেন না। দেখা গেছে আপনি সুস্থ মানুষ, ভালো মানুষ, রাস্তা দিয়ে হেঁটে যেতেছেন, ঠাস করে অ্যাক্সিডেন্ট করলেন, হঠাৎ বিপদ। আপনি ভালো মানুষ, কোনো রোগ ব্যারাম নাই, ঠাস করে স্ট্রোক করলেন হঠাৎ। রাত্রে দেখা গেছে সবার লগে আপনি ভালো সুন্দর কথা বললেন, ভালো আচরণ করলেন, সবার সাথে হাসি তামাশা করলেন, সকালবেলা দেখা গেল আপনি মারা গেলেন হঠাৎ। একটা আমল, এই আমলটা যদি কেউ ফজরের নামাজের পরে তিনবার, মাগরিবের নামাজের পরে তিনবার করতে পারে, এই হঠাৎ কোনো বিপদ আপদ তার আসবে না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমলটা কি বলবো? আমলটা হইল বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এটা যারা পারেন করবেন, নাইলে পরবর্তীতে অফিসে আমার সাথে সাক্ষাৎ করবেন, লিখে দিব কাগজে। এই আমলটা যদি ফজরের নামাজের পরে তিনবার এবং মাগরিবের নামাজের পরে তিনবার, ফজরের নামাজের পরে তিনবার করলে ফজর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিরাপদ, হঠাৎ কোনো বিপদ আপদ আপনার উপর আসবে না। আর মাগরিবের পরে যদি আপনি আমলটা আবার তিনবার করেন, মাগরিব থেকে পরদিন ফজর পর্যন্ত হঠাৎ কোনো বিপদ আপনার উপর আসবে না। আমলটা কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা যারা পারেন করবেন, আর যারা পারেন না পরবর্তীতে সাক্ষাৎ করবেন, হুজুররা আছে, হুজুরদের সাথে সাক্ষাৎ করবেন, হুজুররা লিখে দিবেন। ঠিক আছে? এটার উপর আমল করলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ হঠাৎ কোনো ধরনের বিপদ আপদ আপনার উপর আসবে না। এটা করে আপনার ঘরের সবাইকে জারফুক করবেন। আপনার ঘরে যদি শিশু বাচ্চা থাকে, এই আমলটা করে তাদের উপর দম করবেন, ফু দিবেন, তারাও নিরাপদ থাকবে, তাদেরকেও হঠাৎ কোনো বিপদ করতে পারবে না, গ্রাস করতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝার, সঠিক আমল করার তৌফিক দান করুন।